প্রতিদিনের মতো আজকে দুপুরে রান্নাবান্না দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে দুপুরে যে রান্নাগুলো করব সেই রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব। তো কুচিয়ে ভাজি করব না, একটু চাকচাক করে তারপরে ভাজিটা করব। এভাবে মিষ্টি কুমড়া ভাজি করলে কিন্তু খুব ভালো লাগে। কে কে এভাবে আমার মতন করে ভাজিটা করেন, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো আমি মাংসটাকে ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি, মাংসটা আস্তে আস্তে ছাড়ছে। তো মাংসগুলো খুব ভালো করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর সব কাজ যদি গুছিয়ে তারপর রান্না করতে যাই তাহলে কিন্তু খুব দ্রুত রান্নাটা হয়ে যায়। তো এই তো এখান দিয়ে পেঁয়াজটাকেও কুচিয়ে নিচ্ছি। আসলে একা হাতে কিন্তু রান্না করতে ভীষণ কষ্ট হয়ে যায়, আর যদি পাশে কেউ হেল্প করতে থাকে তাহলে কিন্তু খুব সহজেই রান্না বান্না হয়ে যায় যে কোনো কাজে। এরপর আমি কোমরগুলো খুব ভালো করে ভেজে নেব, হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি কিছুক্ষণ। তো এই তো তেলের উপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর পাশের চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে মাংসের জন্য আলুগুলো ভেজে নেব। আর মাংসের মধ্যে কিন্তু আলু দিতেই হয়, কারণ কি আমাদের পরিবারে বিশেষ করে আমার বড় ছেলে ভীষণ আলু পছন্দ করে মাংসের মধ্যে। তো মুরগির মাংস রান্না করলে সেখানে দিতেই হবে। এই তো এখানে কুমড় ভাজিগুলো হয়ে গেছে। কুমড় যেহেতু একটু নরম সবজি, তো বেশিক্ষণ ভাজা লাগে না, মোটামুটি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে যায়। এখন কুমড় ভাজিগুলো তুলে নিচ্ছি আর ওই কড়াইটা এখানে এনে দিয়েছি। এখন মাংসটা রান্না করে ফেলবো। তো আলুটাকে একটু হলুদ লবণ দিয়ে একটু মোটামুটি ভেজে নিয়েছি। আজকে দুই চুলাতেই রান্না হচ্ছে, ওই পাশে চুলাতে হচ্ছে কুমড় ভাজি হচ্ছে, আর এখানে আমি মাংসটাকেও রেডি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি সবসময় দুই চুলাতেই রান্না বসিয়ে দিই, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাগুলো। আর এখানে মুরগির মাংসের জন্য যে মশলাগুলো দিতে হবে, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা, কাঁচামরিচ দিয়ে আজকে রান্নাটা করব। তো এর জন্য একটু সাদা সাদা হবে, আর আমি বেশিরভাগই কাঁচামরিচ দিয়েই রান্নাটা করি, কারণ যেহেতু আমার বাচ্চারা খায় এর জন্য ওরা বেশি একটা ঝাল পছন্দ করে না। হালকা পাতলা ঝাল দিয়ে তারপর রান্নাটা করি। আর গুঁড়ামরিচ দিয়েও রান্না করি, যখন বাচ্চাদের রান্নাটা আলাদা করে ফেলি তখন গুঁড়ামরিচ দিয়ে রান্নাটা করি। এই তো মাংসের মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দেব, ধুয়ে রেখেছি আগের থেকে। তো এখানে মাংস দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, মাংসের সাথে মশলাটা যেন ভালো করে মিক্সড হয়ে যায়। আজকে খুবই সাধারণভাবে রান্নাগুলো সেরে ফেলছি, কারণ কি একটু বাইরে যাব। তো পূজা যেহেতু চলে আসছে, পূজার মার্কেটিংও করতে হবে, এর জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলছি। এরপর মাংস কষানো হয়ে গেলে ঝোল অনুযায়ী জল দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে বা জাল করে আমি নামিয়ে নেব মাংসটাকে একটু গরম মশলা দিয়ে। তো আজকে রান্নাবান্না এ পর্যন্তই। আর কচুর গাঁটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা ছিল ফ্রিজে, সেই তরকারিটাও নামিয়ে ফেলবো। তো আজকে মুরগির মাংস আর কুমড়ো ভাজির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন পর্যন্ত আমার পেজটাকে ফলো দেন না, প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।